আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে রুই মাছ নিয়েছি আর সবজি নিয়েছি বরবটি আর একটা আলু কাটাকাটি করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব। তো এখানে রুই মাছ নিয়েছি, 2 পিস মাছ নিয়েছি। একটা মাছের মাথা আলাদা আলাদা করে কেটে নিয়েছি, কারণ একটা মাছ তো আস্ত রান্না করা যাবে না মাথাটা, এজন্য আমি কাটাকাটি করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝোল করব। তো রান্নায় চলে যাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি যে কিভাবে রান্না করি রুই মাছ দিয়ে বরবটি আলুর ঝোল। তো চলেন কাজটা শুরু করি। একটু তেলের উপর হালকা ভাজি করে নিব। মরিচ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচেরও কম, লবণ দিলাম 1/2 চামচ। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে তেলের উপর হালকা একটু ভেজে নেব, তাহলে খেতে আরও ভালো লাগবে, না আমাদের কাছে কাঁচা কাঁচা লাগে। তাওয়ার ভিতরে তেলটা আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা অনেক বড়, এই দুইটা ভেজে নিই, তারপরে বাকিটা দিব। মাছটার একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টাইয়ে দিচ্ছি। এটাও এভাবে মাছটা একটু ভেজে রান্না করলে ভালো লাগে খেতে, তা না হলে একটু কাঁচা কাঁচা লাগে আমাদের কাছে। আমরা এভাবে খেলে ভালো লাগে, তাই এভাবে রান্না করি মাছ। মাছের মাথাটাও হালকা করে ভাজি করে নিলাম। এখন আমি রান্না করব। মাছটা রান্না করতে চলে আসলাম। আমি তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন পেস্ট করা আছে, সবগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন তেলটা ভেজে নিচ্ছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ এখানে 2 চামচ দিতে হবে। মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। আদা পেস্ট করা দিয়ে দিলাম 1 চামচ। জিরার ফাঁকি দিলাম 1/2 চামচ। সমস্ত মশলা দেওয়া শেষ আমার। মশলাগুলো সব এখন কষে গেছে। এখন আমি সবজি মাছ একই সাথে দিয়ে দেব। এখন আমি সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। সবজিটা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। একে একে মাথাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। পানি আর লাগবে না, যেহেতু মাছ তেলে ভাজা, সিদ্ধ বেশি দরকার নেই। বরবটি আলু সিদ্ধ হয়েছে হালকা, এত সময় আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এভাবে ঢেকে রাখবো। ঢেকে দিলাম। মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢেকে দেব। পুরাটা সিদ্ধ হয় না এখনো। সিদ্ধ হয়ে গেছে।
মাছটা উল্টাইয়ে দিচ্ছি, লবণটা চেক করে নিই। মাশাআল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে। আমি 4টা কাঁচা জল দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। মাছটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চুলাটাও অফ করে দিলাম। লুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখি কেমন ঝোল আছে। ঠিক আছে, এতটুকু ঝোল দরকার আছে। রুই মাছের মাথা দিয়ে আলু বরবটির ঝোল করলাম। বড় মাছ দিয়ে একটু সবজি পাশে দিলে বেশ ভালো লাগে, এবং কাটাকুটি মাছের তো আরও মজা। তো যেই ভাবনা সেই কাজ আমি শুরু করে দিলাম। আমিও সেইভাবে রান্না করতে আসলাম। কিছু বরবটি আর একটা আলু দিয়ে আমি এই কাজটা শুরু করলাম, রান্নাটা শেষ করলাম। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।